প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত স্মার্টফোনগুলোর ব্যবহার থেকে দূরে রাখেন। এই স্মার্টফোনগুলো ছেলে মেয়েদেরকে নষ্ট করছে। স্মার্টফোনগুলো ছেলে মেয়েদেরকে নষ্ট করছে। যে প্রেম প্রীতি ভালোবাসা গাঁজা জুয়া তাড়ি নানান ধরনের খেলাধুলা ইত্যাদির সাথে ফেলে রেখেছে। কোথায় কোথাও যাওয়া লাগে না, ক্যারাম বোর্ড লাগে না এখন খেলার জন্য, লুডু খেলার জন্য, লুডুর কি ছক নাকি বলে ওটা, লুডুর ছক লাগে না, তাস খেলার জন্য তাস লাগে না। এই মিস্টার স্মার্টফোনের মধ্যে আছে এগুলো, বুঝতে পারলেন? ক্যারাম বোর্ড বলেন, লুডু বলেন, দাবা বলেন, তাস বলেন। সিনেমা হলের সিনেমা দেখতে যাওয়া লাগে না, সিনেমা হলের বাপ এটা সব আছে এর ভিতরে। জি, ফোনের ব্যবহারগুলো নিশ্চিত করুন। ছেলে মেয়ে যতদিন ম্যাচিউরিটি নিয়ে এসেছে, নিজের ভালো মন্দ বুঝতে না শিখেছে, ততদিন পর্যন্ত বাদ দেন। আপনার ছেলে হাই স্কুলে পড়ে, তার কি এমন প্রয়োজন আছে তাকে স্মার্টফোন দিতে হবে? আপনার ছেলে কেবল কলেজে উঠেছে, কি দরকার তার স্মার্টফোনের? জি, আপনাকে বায়না কেন ধরে বুঝেন না? তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করার জন্য বায়না ধরে, আপনি বুঝেন না? এটা তো বাটন ফোনে হয় না, ছোট ছোট বাটন ফোনে তো এগুলো হয় না, এজন্য স্মার্টফোন লাগে। আপনাকে খুব বুঝাচ্ছে যে বাবা আমি তো কলেজে পড়ি, বড় হয়েছি, এখন একটা স্মার্টফোন দাও, না হলে বন্ধুদের কাছে মানানসই হয় না, চলে না। মানে আপনার ছেলে এখন কি নোংরামির দিকে পা দিয়েছে। বাপ মনে করছেন যাক, ওই যে একটা গল্প শুনেছিলাম, বাপ গর্ব করে বলছে, জানো আমার ছেলের স্মোকিং ফি 500 টাকা লাগে মাসে। বাপ গর্ব করে বলছে স্মোকিং ফি 500 টাকা লাগে দিন মাসে। বাপ যে যাক কি না শিখেছে। তো আপনার ছেলের পর্যায়ে কিন্তু এটা স্মার্টফোন কোথায় নিয়ে গেছে এটা নিশ্চিত করেন। যদি জরুরি হয় ছেলের অবস্থান কোথায়, রাস্তাঘাট, তথ্য আপডেট, ঠিক আছে, একটা বাটন ফোন দেন, নর্মাল ফোন দেন, বাটন ফোন দেন, জাস্ট যোগাযোগ, আর কিছু না। বুঝান তাকে, ছেলে মেয়েকে বুঝান, শুধু বকা দিয়ে হয় না, কলিজায় টেনে নেন, বুকে টেনে নেন। স্মার্টফোন চেয়েছে, আপনি বাপ, আপনার ছেলের বয়স কত, 18 বছর 20 বছর, কি হয়েছে? বুকে টেনে নিয়ে কপালে একটা চুমু দেন, দে বুঝান, বাবারে সময় মতো দিব, তুই ধৈর্য ধর, বুঝান। শুধু বকা দেওয়া হয় না, বকাও দিতে হবে, শাসনও করতে হবে, আদরও করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ছেলে মেয়েদেরকে আদর্শভাবে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। বেশি বেশি দোয়া করেন, সবচেয়ে যেটা বেশি করেন, বেশি বেশি ছেলে মেয়ের জন্য দোয়া করেন। ফকির মিসকিনকে খাওয়ান, ছেলে মেয়েকে ভালো করার জন্য ফকির মিসকিনকে খাওয়ান। স্ত্রীকে বলে দেন, যদি মনে হয় একজনের খাবার শর্ট পড়বে, তাহলে পরিবারে আমরা 4 জন সদস্য এক মুঠ করে কম খাবো, কিন্তু কোনো ফকির খেতে চাইলে যেন খালি হাতে ফিরে না যায়। বরং ফকির ভিক্ষে চাইতে আসলে খাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করতে বলবেন যে তুমি কি খাবার খেয়েছো, না হলে একটু খেয়ে যাও, দেন একটু খাবার দেন। যত ভালো কাজ আছে তোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ হচ্ছে অনাহারকে খাদ্যের যোগান দেওয়া। ফকিরকে খাওয়ান, ছেলে মেয়েদের জন্য দোয়া চান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ পর্যায়ে, যেহেতু রাত ভারী হচ্ছে, ফজরের সালাত আছে ইত্যাদি, বিধায় সময় বাড়াতে চাইব না। আলোচনা শেষ পর্যায়ে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু মহব্বতপুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার জন্য আপনারা জানেন যে এখানে ছাদ দেওয়া হবে, বিধায় দান সাদাকা করেছেন আলহামদুলিল্লাহ, শেষে যে যতটুকু পারেন দিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের এই উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমার লেখা প্রায় 8টা বই আছে, এই স্টেজে পাবেন 8টা বই। যারা চাইবেন বইগুলো সংগ্রহ করতে পারেন। বিশেষ করে একটা বইয়ের আমি বেশি বলে থাকি, সেই বইটা হলো অপরাধ। বইটা এ পর্যন্ত যারা পড়েছেন প্রত্যেকে রিভিউ ভালো দিয়েছেন যে না এটা চমৎকার একটা আলোচনা হয়েছে, যেটা প্রত্যেকের ঘরে একটা থাকা দরকার। বড় বড় আলেম ওলামা, বাংলাদেশের সালাফি আলেমদের প্রায় বড়দের হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে প্রায় সবার কাছে আলহামদুলিল্লাহ আমি পৌঁছেছি, এবং সবার কাছ থেকে ভালো একটা রিপোর্ট আছে। চাইলে আপনি অপরাধ বইটা সংগ্রহ করতে পারেন। পাশাপাশি ছোট্ট একটা বই, ইমান ভঙ্গের কারণ, ইমান ভেঙে গেলে আর কিছুই থাকে না, বইটা স্টেজে পাওয়া যাবে, নিয়ে যাবেন। মাদ্রাসা ছাত্রদের জন্য আমি আমার ছাত্র জীবন থেকে শিক্ষক জীবনে শুরু হয়েছিল মিজান এবং মুন সাহেব পড়ানোর মাধ্যমে। নওদাপাড়া মাদ্রাসায় যখন চাকরি প্রথম দেওয়া হলো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার শিক্ষক হিসাবে নিয়োগ দিলেন। ওই প্রথম বছর থেকে আমি মিজান পড়াতাম। ছাত্রদের সুবিধা অসুবিধা হলে বুঝতাম যে আসলে আমরা তো উর্দু ভার্সনে পড়েছিলাম,
পরে এসে বাংলা হলো, তো বাংলাটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, উপযুক্ত ছিল না, মানে ছাত্রদের উপযোগী ছিল না, বেশি লং হয়ে গেছিল। তো আমার অভিজ্ঞতার আলোকে ছাত্রদের বুদ্ধি পরামর্শে আলহামদুলিল্লাহ এটা একদম মিজানটা একেবারে শর্টকাট সংক্ষিপ্তভাবে আরবি উর্দু ভার্সনের মতো নিয়ে আসা হয়েছে, যেটা ক্লাস 4-5-এ পড়ানো হয় আলিয়া এবং ইসলামী মাদ্রাসাগুলোয়। বইটা আছে, যারা মাদ্রাসার শিক্ষক ছাত্র চাইলে আপনি বইটা সংগ্রহ করতে পারেন আপনার সিলেবাসে। আশা করি উর্দু যারা পড়েছেন যে মজা পেয়েছেন আমার এই বইয়ে সেই মজাটা পাবেন বাংলায়, মানে ওই থিমটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি সাফওয়াতুল মাসাদিরের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি বইয়ের ভিতরে। তো মাদ্রাসার ছাত্র যারা, টিচার যারা চাইলে বইটা সংগ্রহে রাখতে পারেন, আগামীদের জন্য ভাবতে পারেন। পরিশেষে আন্তরিকভাবে প্রার্থনা করি যে আল্লাহ এই মাহফিল যে মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসাটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। মোহাম্মদপুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। যতটুকু শুনেছি যে মাদ্রাসার জমি, টাকা পয়সা সার্বিকভাবে সিংহভাগ যিনি দিয়েছেন আজকের সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন সাহেব বাবু, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দান সাদাকাকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন, যে যতটুকু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দান সাদাকাগুলোকে আপনার নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানান আল্লাহ আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করো, ছেলেদেরকে আল্লাহ তুমি আদর্শ বাবা হিসেবে কবুল করো, আমাদের সন্তানদেরকে ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করো। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বইগুলো সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করার আহ্বান জানিয়ে, যারা মাদ্রাসায় দান সাদাকা করতে চান 5 টাকা হলেও দিবেন, 5 টাকা বড় নয়, 5 টাকা আপনার জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হতে পারে। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।